এতগুলো মুরগির ডিম সব হয়ে গেছে নষ্ট। কালকে যে পিকটাকে বোর্ডের সাথে ক্রসিং করার জন্য রেখে দিলাম, আজকে এদের আলাদা করতে হবে, নাহলে মারামারি করলে বাচ্চা নষ্ট হয়ে যাবে। যদি ক্রস কমপ্লিট 114 দিনের মাথায় বাচ্চা হয়ে যাবে। এখন এদের খাবার দিয়ে বাকিগুলোকেও খাবার দিয়ে দিলাম। অনেকেই জিজ্ঞাসা করছে এর বাচ্চাটা কী হলো। এর বাচ্চাটাকে সেকেন্ড যে পিকটা আছে ওদের বাচ্চার সাথে রেখে দিয়েছি। কালকে এই বাচ্চাটা এতটা শয়তানি করেছে, বারবার এই গ্রিলের ফাঁক দিয়ে বেরিয়ে এসে মেইন রোডে গিয়ে দাঁড়িয়ে থাকে, কখন কোন গাড়ি মেরে দেবে। ওই জন্য বাধ্যতামূলক এই কাঠটা দড়ির সাথে বেঁধে দিলাম। দেখো বলতে বলতে ছুটকুটে হাজির, দেখো এসে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। বাকি বাচ্চাগুলোর থেকে একটু ছোট সাইজের, এর মার দুধ কম হয়, ওই জন্য এর খাওয়া কম হয়ে গেছে। আর এই হলো আমার এগ ইনকিউবেটর। এখানে কালকের থেকে মুরগির বাচ্চা বেরোনো চালু হয়েছে, আজকেও কিছু বাচ্চা বেরিয়েছে। আর দেখো কিছু বাচ্চা ডিমের ভেতরেই মারা গেছে। কাল রাতেই সদ্য এদের জন্ম হয়েছে, আজকেই দেখো এরা মারামারি শুরু করেছে এদের নিজের পার্টনারের সাথে। কি জানি কি হবে পরে। যাই হোক, এখন মুরগির বাচ্চাগুলোকে ঝুড়ির মধ্যে ট্রান্সফার করলাম। এখন এগুলোকে নিয়ে যেতে হবে ফার্মে নিয়ে গিয়ে বাকি বাচ্চাগুলোর সাথে ছেড়ে দিলাম। দেখো ভয়ে এরা কিনারে চেপে আছে, আর কতটা কিউট। এরপরে বাকি মুরগিগুলোকে খেতে দিয়ে দিলাম। আর এই যে ডিমগুলো আছে ইনকিউবেটর, এগুলোর থেকে আর বাচ্চা বেরোবে না, এগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এই ডিমগুলোকে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিলাম যাতে মাছ খেতে পারে। তো তোমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। টাটা বাই বাই।